কে দেখাবে মোদের পথ বিদায়ের কালে যাইও না যাইও না তুমি আমি তোমার পায়ে ধরি তুমি বিনে কে আছে সংসারে গো ও তুমি বিনে কে আছে সংসারে ব্যথা ভরা আকি ও গাতো ব্যথা ভরা আকি বিদায়ের কাহালে রেখে যাই গাতো ব্যথা ভরা আকি ও গাতো ব্যথা ভরা আকি বিদায়ের কাহালে রেখে যাই গাতো ব্যথা ভরা আকি ও গাতো ব্যথা ভরা আকি বিদায়ের কাহালে রেখে যাই গাতো ব্যথা ভরা আকি ও গাতো ব্যথা ভরা আকি কোথায় রইলা পিয়ে দেখো না চলে এসো কাঞ্চন কুমার ভাই দরবার আর একটু অপেক্ষা করো ভাই
এখনো দাঁড়িয়ে আছো, যাও ওকে নিয়ে কারাগারে ঠিক নিক্ষেপ আছে করো। রানীমা, আমি তাই যাচ্ছি। চলে এসো ভাই কাঞ্চন কুমার। ভাই দারোয়ান, মা হইয়াছেন মিছা দুর্নাম দিয়েন না। মা মা হইয়াছেন মিছা দুর্নাম দিয়েন না। এত বড় কথা জানো কি বাদস মোর দো কইরা ছেড়ি গো। কি বাদস মোর দো কইরা ছেড়ি গো। চলে এসো ভাই কাঞ্চন কুমার। না হয় মার জোনা মা হইয়াছেন মিছা দুর্নাম দিয়েন না। তুমি আমাকে বাঁচাও। হাতে ধরে পাহায়ে পড়ি গো। হাতে ধরে পাহায়ে পড়ি গো। আম্মা ধরি তুই ধরে। চলে এসো ভাই কাঞ্চন কুমার। হইয়াছেন মিছা দুর্নাম দিয়েন না। স্বামী দারোয়ান, যাও ওকে নিয়ে যাও এখান থেকে। চলে এসো ভাই কাঞ্চন কুমার। ভাই গাতো, কি হলো? দেরি হচ্ছে কেন? চলে এসো ভাই কাঞ্চন কুমার। স্বামী স্বামী ভুইলা ভুইলা না আমার মের নাতা ভরিও দেখা রাজার দরবারে। চলে এসো ভাই কাঞ্চন কুমার। চলে এসো ভাই কাঞ্চন কুমার। ভুইলা না ভুইলা না গো স্বামী ভুলবো না, বাটিটা ঠিক আছে। ভুইলা না আমারে স্বামী ভরিও দেখা রাজার দরবারে। চলে এসো ভাই কাঞ্চন কুমার। চলে এসো ভাই কাঞ্চন কুমার। হ্যালো সম্মানিত তুমি তো সবই দেখলে ভগবান।
যেমন করেই হোক স্বামী 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 কিন্তু দারোয়ানকে পাঠিয়েছি আমার পুত্র কাঞ্চন কুমারকে ধরে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি মহারাজ, এই যে কাঞ্চন কুমারকে বন্দি করে নিয়ে এসেছি। কাঞ্চন কুমারকে এনেছো? সরে যা, সরে যা লঙ্কা। দারোয়ান, ওর হস্তের বন্ধন খুলে দাও। দারোয়ান, খুলে না ওর মাথার মুকুট। না বাবা না। দারোয়ান, খুলে না ওর গায়ে থেকে জরির জামা। বাবা কণ্ঠের হার খানা খুলে নাও দারোয়ান। আমি এখন আসি মহারাজ। যাও। ওরে কুলঙ্কার, আমি তোর পিতা নয়। তুই যে অপরাধ করেছিস কুলঙ্কার, তোর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। আমি যে কোনো অপরাধ করি নেই পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। সহ্য, ক্ষমা নেই, ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। অসহ্য, অসহ্য, তোর মুখ আমি দর্শন করতে চাই না। আমি তোকে না 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 না, আমি তোকে কি করবো? আমি তোকে দেখতে পাচ্ছি না। আমি তোকে ঘাতকের হাতে তুলে যাব। ও মারবেন না মা, বেন্না পিতা, ধরি আপনার চরণেতে গো। ও মারবেন না মা, বেটা পিতা, ধরি আপনার চরণেতে ও ছেলে মেয়ে থাকলে পরে কতই দূষণ করে থাকে গো। ও শিশু কালে মাতা হারা, আজি হতে পিতা হারা গো। ওই ভক্তি আমাকে পিতা বিচার, বিচার আমাকে করতেই হবে। যে অপরাধ তুই করেছিস তার শাস্তি হবে প্রাণদণ্ড। শিশু কালে পালছেন পিতা, দুধ কলা খাওয়াইয়া আমায় গো।
চাবুকে প্রহার করবো না, আমি আর চাবুকে মারতে চাই না। তুই যে অপরাধ করেছিস তার বিচার আমাকে করতেই হবে। আমি রানীর গা ছুঁয়ে শপথ করেছি, আমি তার বিচারই করব। কোথায় কোথায় ঘাতক? মহোদয় থেকে আমি ঘুমের ঘরে আজ হঠাৎ করে রাজ দরবার থেকে ঘাতক ঘাতক বলে ডাক পড়েছে। জানি না কোন বাবার সন্তানকে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে, জানি না কোন মায়ের সন্তানকে হত্যা করতে হবে, জানি না কোন নারীর শীতের সেদর হবে। আদেশ 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 করেন মহারাজ, তাকে হত্যা করতে হবে। ঘাতক, এই মুহূর্তে বিলম্ব না করে এই কুলঙ্গাটাকে দক্ষিণে শ্মশানে নিয়ে কালীমার সম্মুখে তাকে হত্যা করে তার তত্ত্ব রক্ত আমাকে উপহার দেবে। মহারাজ কি বলছেন মহারাজ, কি বলছেন? আমি তো আপনার কোনো কথা আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না মহারাজ। কাঞ্চন কুমার আপনার উড়াজাত সন্তান, আপনি আপনি তাকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন। আমি কি একটিবার জানতে পারি মহারাজ সেই কাঞ্চন কুমার আপনার কাছে কি অপরাধ অপরাধ? ওরে ঘাতক, ছোট জাত নিবক হারাম চন্দাল ঘাতক, তুই কি আমার কাছে কফি হতে চেয়েছিস? ঘাতক না মহারাজ, আমি তো ছোট জাত, আপনার হুকুমের দাস, তাই তো আমি আপনার কাছে কৈফিয়ত চাইতে পারি না মহারাজ। তবে একটি কথা বলছে মহারাজ, আমি আপনার কথাই শত শত মায়ের বুক আমি খালি করেছে, আমি আপনার কথাই শত শত নারীর স্বামীকে আমি হত্যা করেছি, আমি আপনার কথাই শত শত বাবার সন্তানকে আমি হত্যা করেছি। কোনদিন আমি আপনার কাছে কোনো কৈফিয়ত যাচ্ছি না। আজ কাঞ্চন কুমারের বেলায় আমি আপনার কাছে কৈফিয়ত যাচ্ছি মহারাজ। বলুন কি অপরাধ করেছে? আহ 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 ঘাতক, তুই আমার কাছে কফি চেয়েছি ঘাতক, তোর সাহস তো কম নয়। আমি আদেশ করেছি ঘাতক, এই মুহূর্তে আমার হুকুম তুই তামিল কর। মহারাজ চল। আমি কৈফিয়ত চাচ্ছি না গো মহারাজ, আমি আপনার কাছে কৈফিয়ত চাচ্ছি না। একদিন মহারানী আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই মহলে ঘাতকের চাকরি দিয়েছিল, সেদিন থেকে আমি কাঞ্চন কুমারকে কুলে পিঠে নিয়ে আমি মানুষ করেছি। এই বুকে আগলিয়ে রেখে আমি তাকে ঘুম পাড়িয়েছি, আমার নিজের হাতে আমি তাকে খাবার খেয়েছি। সেই কাঞ্চন কুমারকে আমার নিজের হাতে হত্যা করতে হবে, আমি পারবো না মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন। ঘাতক পারবে না, ঘাতক পারবে না। তা না হলে তুই যদি কাঞ্চনকে হত্যা করতে না পারিস, তোর জন্ম বাচ্চা সহকারে গত্তান দেওয়া হবে। মহারাজ হ্যাঁ, গত্তান দেওয়া হবে। নিয়ে যাও ঘাতক, আমি আর ওর মুখ দর্শন করতে চাই না। ঠিক আছে মহারাজ, আমি তো বেতনভুক্ত কর্মচারী, আমি তো আপনার হুকুমের দাস, তাই আপনার হুকুম আমার তামিল করা একমাত্র কাজ। কেন পারবো না মহারাজ? আপনি পিতা হয়ে যদি সন্তানকে ঘাতকের হাতে তুলে দিতে পারেন, মা হয়ে যদি সন্তানকে মিথ্যে কলঙ্ক দিতে পারে, আমি তো ঘাতক, আমি কেন পারবো না কাঞ্চন কুমারকে বন্দী করে দক্ষিণে ভাষারে হত্যা করতে পারবো না? বাঁচতেই হবে ঘাতক, তোকে বাঁচতেই হবে, তা না হলে তোদের আমি কাউকে ক্ষমা করবো না। ঠিক আছে মহারাজ, আমার হুকুম তুই তামিল কর ঘাতক, এই মুহূর্তে তামিল কর। কাঞ্চন কুমার হাত দুটো মারিয়ে দিল কাঞ্চন কুমার। আপনি তো জানেন
আপনার পিতার বেতনভুক্ত কর্মচারী, আমি হচ্ছে ছোট জাত, চাই যে আপনাকে আমার বন্দি করতেই হচ্ছে। চাই আপনি চলে আসুন, আমি যে চলে আসুন। হ্যালো, ভাই গাতো, তুমি একটু অপেক্ষা করো ভাই গাতো। আমি শেষবারের মতো আমি ওই আমার পাগলি মুখখানা দেখতে চাই গাতো। ঠিক আছে কাঞ্চন কুমার, আমি আপনাকে কিছুক্ষণ সময় দিচ্ছি কাঞ্চন কুমার। আপনি বৌরানীর সাথে আপনি দেখা করুন। এসো পিয়ে চাও কি আই পিয়ে তোর চা হাত মুখ দে আমি চললাম জনমে লাগিয়া রে। আমি চললাম জনমে লাগিয়া রে। একবার এসে দেখে যাও কি, একবার এসে দেখে যাও। এসো পিয়ে চামুকি আই পিয়ে তোর চা হাত মুখ দেখি আমি চললাম জনমে লাগিয়া রে। আমি চললাম জনমে লাগিয়া রে। কাঞ্চন কুমার, আর একটা অপেক্ষা করো ভাই শত কাটাকাটি করলে যে কোনো লাভ হবে না কাঞ্চন কুমার, কারণ আপনার পিতার আদেশ আমার বিদেশ তামিল করতে হবে। আউশ কইরা কলাম বিয়ে জাতি পিয়ে ঘুমাইছে রে। আমরা পাইবা প্রাণ বন্ধু আর দেখারে। আমরা পাইবা প্রাণ একটিবারে যেতে দাও পিয়ে। একই ধাতো, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও কাঞ্চন কুমারকে নিয়ে যাও। রানীবা, যাও, তাজা রক্ত এনে দাও আমাকে। আমি তাই যাচ্ছি রানীবা, আমি তাই যাচ্ছি। কাঞ্চন কুমার, চলে আসুন কাঞ্চন কুমার। ভাই গাতো না, হাতে ধরি পায়ে
ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি কাঞ্চন কুমারকে। আমি দক্ষিণে আশ্রমে চলে যাচ্ছি। আসনে কাঞ্চন কুমার ঘুরে চলে আসুন। ভাই গাতো, একটু অপেক্ষা করো ভাই গাতো। শেষবারের মতো আমি আমার পাগলির চাঁদ খানা মুখ একটি বার দেখে যেতে চাই। পিয়া! স্বামী, উঠা দেখো চারামুখী, ছেড়ে গেল তোমার পতি। আসনে কাঞ্চন কুমার আপনার পিতার আদেশ। চলে আসুন। উঠা দেখো চারামুখী, ছেড়ে গেল তোমার পতি। না পাইবা স্বামী, মানব ভোর দেখারে। আর না পাইবা মানব ভোর দেখারে। চলে আসুন কাঞ্চন কুমার, চলে আসুন। আপনারা পিতার আদেশ, তাই আমি আপনাকে আর সময় দিতে পারছি না। আপনি আমার সাথে চলে আসুন। সাতমায়ে মাইরা ছেলাথি, উঠিতে নামা আহারি স্বামী, এ জীবন যায় স্বামী সাতমায়ের লাথি খায়া রে। ও জীবন যায় স্বামী সাতমায়ের লাথি খায়া রে। চলে আসুন কাঞ্চন কুমার, আপনি আমার সাথে চলে আসুন। বিলম্ব যে আমার আর সহ্য হচ্ছে না। হাউস কইরা থামবি, যাচ্ছি পিয়া তোমার ছেড়ে। স্বামী, না পাইবা মানব ভোর দেখারে। না পাইবা মানব ভোর দেখারে। চলে আসুন কাঞ্চন কুমার, চলে আসুন। আমি যে আপনাকে আর সময় দিতে পারবো না কাঞ্চন কুমার, আপনার পিতার আদেশ, তাই আমি দক্ষিণ ভাষণে নিয়ে আপনাকে হত্যা করে রাক্ষসকে আমি আপনার রক্ত আমি উপহার দেব। যাইও না যাইও না স্বামী, আমি তোমার পায়ে ধরি, তুমি বিনে কে আছে সংসারে গো।
যাইও না যাইও না তুমি আমি তোমার পায়ে ধরি তুমি বিনে কে আছে সংসারে গো ও তুমি বিনে কে আছে সংসারে কাঞ্চন কুমার ভাই গা তো স্বামী চল আসুন চল আসুন আমার সাথে কাঞ্চন কুমার আপনি আমার সাথে চল আসুন 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 বলছি বন্দি যদি না কাঞ্চন কুমার চল আসুন কাঞ্চন কুমার চল আসুন কাঞ্চন কুমার কেমন করে চল আসুন আমি যাত্রা করার সময় দিতে পারবো না একা ঘরে আমি স্বামী চল আসুন তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে কাঞ্চন কুমার চল আসুন চল আসুন চল আসুন বলছি আপনার পিতার আদেশ আমি আপনার করে যাচ্ছি চল আসুন চল আসুন আমার স্বামী বিনি কেউ নেই ঘাত শরীফ ভাই কালা যাও ঘাত নিও না
কাঞ্চন কুমার চলার শোন কাঞ্চন কুমার, ওই তো সম্মুখে দেখা যাচ্ছে সেই বান, সেই বানে বনে রয়েছে কালী মায়ের মন্দির, সেখানে আমি আপনাকে নিয়ে আমি হত্যা করব। চলে আসুন কাঞ্চন কুমার, চলে আসুন, চলে আসুন কাঞ্চন কুমার। ভাই ঘাতক, কাঞ্চন কুমার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমি আপনাকে হত্যা করব। আপনার পিতার আদেশ, আপনাকে হত্যা করে সেই রাক্ষসী রানীকে আপনার তত্ত্ব রক্ত উপহার দিতে হবে। তাই আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত হন, আমি আপনাকে হত্যা করব। ঘাতক, তুমি আমাকে হত্যা করো না ঘাতক। কাঞ্চন কুমার, আমার যার বিলম্ব সহ্য হচ্ছে না, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনার পিতা আপনাকে মৃত্যুর আদেশ দিয়েছে, আপনার মাতা আপনার তাদের রক্ত উপহার দিয়েছে। আমি তো ঘাতক, কেন আমি পারবো না? তাই আমি আপনাকে বলছি মৃত্যুর জন্য প্রস্তুত হন। না ঘাতক না, কাঞ্চন কুমার, ও বন্ধন জালা বিসঙ্গ জালা, জালা সহে না কাঞ্চন কুমার, আপনার কন্যা আমাকে কোনোদিনও মনে ভোলাতে পারবে না। তাই আমি আপনাকে বলছি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করব। কাঞ্চন কুমার, মৃত্যুর জন্য প্রস্তুত হন। আমি আপনাকে এই মুহূর্তে হত্যা করবো। কাঞ্চন কুমার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মাতা নাই মা, পিতা গো নাই মা, ঘাতক নাইকা ধর্মে পায় গো আমার, হবে কে নাই রে। কাঞ্চন কুমার, তুমি আমাকে ক্ষমা করে দাও এত কান্নাকারি করলে আমি যে আপনাকে ক্ষমা করতে পারবো না। কারণ আপনি তো জানেন আপনাকে ক্ষমা করে দিলে আমার বোন বাচ্চা সহ বরদান দেবে। তাই আমি আপনাকে বলছি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আমি আপনাকে হত্যা করব। তুমি ঘাতক ধর্মের কাজা কাঞ্চন কুমার,
আপনি মৃত্যুর জন্য তুমি প্রস্তুত আমাকে হন ক্ষমা করে দাও আপনার মায়ের জন্য আমাকে কখনো বলাতে পারবে না, তাই আমি আপনাকে বলছি মৃত্যুর জন্য প্রস্তুত হন। বন্ধন জালা বিষম জালা সহে না প্রাণে গয়ামা গোবে কে কাঞ্চন কুমার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। আপনি তো জানেন আপনার পিতার বেতনভুক্ত কর্মচারী, আমি হলাম ছোট জাত, তাই আমি আপনার পিতার আদেশ আমি কখনো অমান্য করতে পারবো না, তাই আমি আপনাকে এই মুহূর্তে হত্যা করব। আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। মেহেরো নামে রোনা ঘাতো গো, মেহেরো নামে রোনা ঘাতো গো, ঘাতক মেহেরো না সামনে সামিরাগে আমায় মারো বলিতে তোমারে সরে যাও। বৌরানী, আপনি এখান থেকে সরে যান। বৌরানী, এই মুহূর্তে আমি যে কাঞ্চন কুমারকে হত্যা করবো, আপনি করবেন। কাঞ্চন কুমার, মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করবো। কাঞ্চন কুমার, আমি আপনাকে স্বামীর হাতের বন্ধ ওরে সাইরা ধরে খাতো স্বামীর হাতের বন্ধ বৌরানী, আপনি চলে যান। কাঞ্চন কুমার, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনাকে হত্যা করবো। হাতে রোনা পালা দেব ঘাতক রে দিব কাদের ধূল সাইরা ধরে স্বামীর হস্তের বন্ধ আমি যে ঘাতক, আমি লোভী নই। আপনার পিতা, আপনার শ্বশুরের আদেশ আমাকে যে পালন করতেই হবে, তাই আপনি চলে যান। হাতে রোনা পালা দেব ঘাতক রে দিব দিব কানের ধূল ছাইরা রে গান স্বামীর হাতের বন্ধ কোনদিন এটা হতে পারে না। আমি যে ঘাতক, ছোট জাত হলেও আমি লোভী নই। আমি সেই গ্রহণ আমি নিতে পারবো না, তাই আমি আপনাকে বলছি এখানে থেকে চলে যান। এই মুহূর্তে আমি আমার ধর্মের পিতা গো তুমি আমার ধর্মের পিতা গো ঘাতক ধর্মের কাজ করো সাহা মেরে না মায়েরা ঘাতক আমারে মারো ওরে স্বামীরে না
মাইরা ঘাত আমারে মারো মারে আমি যে কাঁদবো তুই আমাকে বাবা বলে ডেকেছিস রে মা তুই আমাকে বাবা বলে ডেকেছিস আরে মা তুই আমার এই বুকে তার আমার পায়ের নিচে মেরে মা তোর তার আমার বুকে হ্যাঁ মা আমি জীবনে অনেকে নারীকে আমি বিধবা করেছি অনেকে বাবার সন্তানকে আমি হত্যা করেছি না আমি আর হত্যা করব না মা তুই যখন আমাকে পিতা বলে ডেকেছিস আমি যে আর তোর স্বামীকে হত্যা করব না সত্যি পিতা আমি যে তোমাকে হত্যা করতে পারবো না কাচ্চর কুমার যাও কাচ্চর কুমার এই মুহূর্তে তোমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও এই মুহূর্তে তোমরা এই রাজ্য ছেড়ে ঘাতক বাবা ঘাতক বাবা মারে তোরা আর এখানে বিলম্ব করিস রে মা তোরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যা এখানে থাকলে যে তোদের বিপদ হতে পারে তাই আমি তোদের বলছি তোরা এই রাজ্য ছেড়ে চলে যা ঘাতক বাবা আমরা যদি চলে যাই তবে তুমি রক্ত কোথায় পাবে মা মারে রক্ত হ্যাঁ হ্যাঁ আমি এই বন থেকে আমি একটা পশুকে ধরে নিয়ে আমি তাকে হত্যা করে সেই রাক্ষসীকে আমি রক্ত উপহার দেব তবু যদি সেই পশু আমি ধরতে না পারি প্রয়োজন বোধে আমার দুটি সন্তান রয়েছে একটি সন্তানকে আমি হত্যা করে সেই রাক্ষসীকে আমার সন্তানের রক্ত আমি উপহার দেব। তুমি আমাদের জন্য এত বড় ত্যাগ স্বীকার করবে ঘাতক বাবা মারে আমি যে তোদের নুন খেয়েছি তাই আমি তো জানি কাঞ্চন কুমার নির্দোষ কাঞ্চন কুমারের মনিহীন কাজ করতে পারে না মারে আর এখানে বিলম্ব না করে তোরা চলে যা এখানে থাকলে যে তোদের বিপদ হতে পারে ঠিক আছে ঘাতক বাবা তুমি আমাদের জন্য আশীর্বাদ করো বিদায়ের
ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি পাগল করে এখানে থাকলে যে হতে পারে বিদায়েরি কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়েরি কালে জানি না এখন কোথায় যাবো জানি না এখন কোথায় যাবো কে দেখাবে মোদের পথ ও ঘাত কে দেখাবে মোদের পথ বিদায়ের কালে আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে আমরা চলেছি অজানা পথে জানি না মোদের ভাগ্যে কি আছে পথ চলবে না খোদার জ্বালা পথ চলবে না খোদার জ্বালায় ভেঙে যাবে বাহুবন ও ঘাত ভেঙে যাবে বাহুবন বিদায়ের কালে
আবার রইল তোমার হাতে দেখিয়া রাখিও জীবনে মরণে বাবা রইল তোমার কাছে দেখিয়া রাখিও জীবনে মরণে এই কালে যদি না হইতে এই কালে যদি না হইতে পরকালে যেন ও ঘাত পরকালে যেন বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি বিদায়ের কাহালে রেখে যাই ঘাত ব্যথা ভরা আখি ও ঘাত ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের কালে অনেক অনেক দূরে চলে গেছে। আমি এই পর থেকে আমি একটা কুকুরকে হত্যা করে আমি সেই রাজাকে আমি তার তাজা রক্ত দেব, সেই রাক্ষসীকে আমি সেই রক্ত উপহার দেব। তাই যে আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব, যেখান থেকে হোক যেভাবেই হোক সারা বন তন্ন তন্ন করে হলেও একটা কুকুরকে আমার দেখতে হবে। এই কুকুরকে হত্যা করে আমার রক্তর প্রয়োজন। কাঞ্চন কুমার, কাঞ্চন কাঞ্চন কুমার, ওই ওই যে তো শোনা যাচ্ছে আমার কাঞ্চন কুমারে করুণ কন্দন। কাঞ্চন কুমার আমাকে বাবা বাবা বলে ডাকছি, বলছি বাবা আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো।
না, আমি এ কি করেছি? আমি তো ভুল করেছি, মহা ভুল করে। সেনাপতি মহারাজ যাও যাও সেনাপতি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার একমাত্র পুত্র কাঞ্চন কুমারের করুণ কন্দন। কাঞ্চন কুমার আমাকে ডেকে ডেকে বলছি, বাবা আমাকে রক্ষা করো, বাবা আমাকে রক্ষা করো। আমার মা ছোটবেলা আমাকে রেখে চলে গেছে, তোমার হাতে আমার দায়িত্ব বার দিয়ে বলে গিয়েছিল তাকে তুমি মানুষের মতো মানুষ করে ঘরে তুলবে, কিন্তু আমি যে আজ চক্রান্তের জালে হেরে গেছি। যাও সেনাপতি যাও, আমার কাঞ্চন কি বাঁচাও। যাও যাও। একই মহারাজ যাবে না? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমার যখন পুত্র আমাকে এই রক্ষা করতে হবে, তাই তো এই মুহূর্তে আমি চলে যাব কাঞ্চন কুমারকে রক্ষা করতে। দাঁড়াও দাঁড়াও বাবা, আমি আসছি কাঞ্চন, আমি আসছি। কোথায় যাচ্ছেন মহারাজ? ঘাতক আমি তো এসে পড়েছি মহারাজ। আমার কাঞ্চন কুমার, আমি আপনার কাঞ্চন কুমারের তাজা রক্ত আমি ঘাতক ঘাতক, কি করলে ঘাতক? তুমি কি করলে? তুমি সত্যি আমার কাঞ্চনকে? কেন 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 মহারাজ? আমি হয়তো ভুল করেছি ঘাতক, ভুল? কিন্তু তুমি, তোমাকেও তো রানী বলেছিল আমার মৃত্যুর পর তুমি আমার কাঞ্চন কুমারকে দেখে রাখবে, তাকে সুখে শান্তিতে রাখবে। তুমি তুমি কি পারলে না ঘাতক? তুমি কি পারলে না আমার কাঞ্চন কুমারকে রক্ষা করতে, তাকে মুক্ত করে দিতে? মহারাজ ঘাতক কেন মহারাজ? আমি আপনাকে অনেক কাকতে মিনতি করে আমি বলেছিলাম, অনেক অনুরোধ আমি আপনাকে করেছিলাম, সেই জন্য আপনি আপনার হাতের চাবুক দিয়ে আমার পিঠে মেরেছেন, ক্ষত বিখ্যাত করে ফেলেছেন, তবু আপনি কাঞ্চন কুমারকে রক্ষা করেননি। তাই আমি আপনার হুকুমে কাঞ্চন কুমারকে দক্ষিণ মশানে নিয়ে কালীবাইয়ের সম্মুখে আমি হত্যা করেছি। সেই টাকা রক্ত এনে আমি আপনাকে উপহার দিয়েছি মহারাজ। সত্যি বলেছি ঘাতক, সত্যি বলেছ, তোমার কোনো দোষ নেই ঘাতক। আমি যে তার জন্মদাতা পিতা, আমি যখন তাকে হত্যার আদেশ দিয়েছি, আর তুমি তো হয়েছ সামান্য আমার বেতন মুক্ত কর্মচারী। তোমার বাধ্যে কোথায় ঘাতক? তুমি ঠিকই করেছো ঘাতক, ঠিকই করেছো। যাও ঘাতক যাও, তোমার তো ভুললে ঘাতক আমি যে অপরাধ করেছি। মহারাজ আমি চলে যাচ্ছি মহারাজ। আমি আপনার চাকরি, এই গোলামের চাকরি, গোলামের চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে মহারাজ। আর কোন মহলে কোনদিন এই ঘাতকের চাকরি করব না। প্রয়োজন হলে আমি বাজারে গিয়ে আমি কষায়ের কাজ করে খাবো, তবু যদি এই পেটের ক্ষুধা আমি নিবারণ করতে না পারি, রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা করে খাবো, তবু আপনার মতো পরিবারের রাজার চাকরি আমি আর কোনদিন করবো না। আপনার মতো রাজার চাকরি আমি আর করবো না, আমি আর করবো না। মহারাজ বলো বলো যাবার পূর্বে আমি আরেকটি কথা আমি আপনাকে বলে যাচ্ছি মহারাজ। বলো আমি অনেক দিন থেকে আমি আপনার মহলের চাকরি করে যাচ্ছি। কোনদিন যদি কোথাও আপনার অজান্তে আমি যদি ভুল করে থাকি মহারাজ, তবু আপনি সেই ভুল আমাকে ক্ষমা করে দিবেন জনাব, ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দিবেন মহারাজ।
যাবার পূর্বে আমি আপনাকে আরেকটি কথা বলে যাচ্ছি মহারাজ। আজ যাদের কথা বিশ্বাস করে, যে শয়তান আর শয়তানের কথা বিশ্বাস করে আপনার উড়ে জাত সন্তানকে ঘাতকের হাতে তুলে দিচ্ছেন হত্যা করার জন্য, একটি চোখের জলে বুকে ভাসালে এই কাঞ্চন কুমারকে আপনি ফিরে পাবেন না। আকাশ পেটে তচির হয়ে যাবে, মাটিগুলো দুভাগ হয়ে যাবে, তবু আপনি কাঞ্চন কুমারকে ফিরে পাবেন না, ফিরে পাবেন না। আমি বেমান, আমি বিশ্বাসঘাতক, আমি তাই তো আমার ঘাতককে আমি ঘাতকের হাতে তুলে দিয়েছি। না 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 না, আমি এখানে থাকতে চাই না। আমার কাঞ্চনে যে পথে গিয়েছি আমিও সেই পথে যাব। কাঞ্চন, কাঞ্চন, বেঈমান রাজা, তোমার কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। মন্ত্রী মশাই, বন্দী করুন এই রাজাকে। ঘাতক, ঘাতকে চলে গেছি। তোমরা তাহলে বুঝতে পেরেছি, তোমরা তাহলে গোপনে ষড়যন্ত্র করে আমার মাত্র সন্তান আদরের পুত্র কাঞ্চন কুমারকে চক্রান্তের জালে ফেলেছ। রাজা বুঝতে পেরেছে। এইবার বিশ্বাসঘাতক সেনাপতি, তোর এই কথা বিশ্বাস করে আমি ভুল করেছিলাম, আমি যে মহা ভুল করেছি। কোথায় 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 দারোয়ান? এসো। এদেরকে বন্দি করো দারোয়ান, এদেরকে বন্দি করো। দারোয়ান, 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 আপনার ডাকে আজ কেউ আসবে না। এই কে আছিস? তবে কি তাহলে কি জন্য স্মরণ করেছেন? অধিকারে মিত্র রাজাকে আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি যে হুকুমের গোলাম। দারোয়ান, তুমিও তাহলে শেষ পর্যন্ত ওদের দলে? আমায় ক্ষমা করে দিবেন মহারাজ। খুশি কাল লাগেনি, বিশ্বাসঘাতকিনী, তোকে আমি আদর করে আমার প্রাসাদে এনেছিলাম বলে তুই আমার পুত্রকে ওখানে জীবন হারাতে হল। আমি তোকে রক্ষা করবো না, আমি তোদের অসহ্য, অসহ্য দারোয়ান, অসহ্য। নিয়ে যাও, নিয়ে যাও রাজাকে। চলে এসো। দারোয়ান, নিয়ে যাও মিত্র রাজাকে। বেঈমান, ওই তো আজ আমার হাত দুটি শৃঙ্খলে বাঁধা, নইলে এই মুহূর্তে তোদেরকে আমি এ দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতাম, তোদের টুটি চেপে আমি। মহারাজ, এই নিয়ে যাও দারোয়ান, ওই নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। যাও তুমি ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই ভগবানকে স্মরণ করো। দারোয়ান, যাও নিয়ে যাও ওকে। চলে এসুন মহারাজ। দারোয়ান, মহারাজ, এই দারোয়ান, যখন ওদের দলে যোগ কাকে দিয়েছ বলছিস দারোয়ান, আমার তো আরে করার কিছুই নেই। বেঈমান, বিশ্বাসঘাতক, তোরা যে কাজ আজ আমার সঙ্গে করলি, এই কাজের অপমানের অপবাদ ভগবানও সইবে না। আজ তোদের হাতে আমি বন্দি, তাই তো তোদের হুকুমে দারোয়ান আমাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাচ্ছে। তবে একটি কথা তোরা মনে রাখিস, যদি আমি কোনোদিন ওই কারাগার থেকে মুক্তি পাই, তাহলে আমি তোদের কাউকে
দুনিয়াতে বাজিয়ে রাখবো না। দারোয়ান যাও নিয়ে যাওয়াতে চলো এ যাও দারোয়ান, এ যাও অন্ধকার আই কারাকক্ষে। নিয়ে চলো ঘাতক। মন্ত্রী মশাই যা সর্বনাশ করার ওই যে হাবেদ বাসেল আছে না ও করছে, কিন্তু নাম হয়েছে ওই কাঞ্চনের নাম। আচ্ছা